আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই বোনেরা, ফরেক্স ট্রেডিং শেখার জার্নিতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমরা ডে 3-তে আছি। আমরা গত পর্বে বা গত দিনে আমরা এক্সনেস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় তা পুরোটা দেখেছি। তো আমরা মূলত আজকের এই পর্বে এক্সনেস যে ব্রোকারটা আছে এই ব্রোকারে আমরা গিয়ে দেখব তার ইন্টারফেসটা কেমন। এবং একটা জিনিস প্রথমে বলে রাখি, আপনি যদি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেন বা আপনি অনলাইনে একটু সার্চ করেন, ট্রেডিং ইজ নট ইজি, এটাই সবাই বলবে, ঠিক আছে? সো ভাই, না শিখে আপনি এই পথে পাড়া দিবেন না। এটা অনেক বড় লসে আপনাকে ফেলে দিবে যদি আপনি না শিখে কিছু করেন, ঠিক আছে? তো চলেন আমরা এখান থেকে সাইন ইন করি গত পর্বে যে অ্যাকাউন্টটা করেছি। এটা গত পর্বে আমরা এই যে এখানে দেখেন মাই অ্যাকাউন্টসের এই জায়গাতে দেখেন রিয়েল, ডেমো, আর্কাইভ এরকম আছে। সো আর্কাইভডে আমরা একটা অ্যাকাউন্ট অলরেডি যেটা ক্রিয়েট করা ছিল রিয়েলে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, আমরা স্ট্যান্ডার্ডটা ব্যবহার করব না। আমি যদি এটাকেও ডিলিট করে দিই, সো এটাকে আর্কাইভে ক্লিক করে আর্কাইভ করে দিই। সো আপনি হয়তোবা যদি ডিলিট করে দেন তাহলে এরকম একটা অপশন পাবেন। ওকে, বাম পাশে কিছু অপশন আছে, এগুলো আপাতত আমাদের দরকার নাই। এখানে যখন আমরা টাকা ঢুকাবো মানে ডিপোজিট করব, তখন এই ডিপোজিটে ক্লিক করে ডিপোজিট করতে পারবো, উইথড্রোতে ক্লিক করে উইথড্র করতে পারবো। সো এখনও আমি এই অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকাই নেই। আমি আপনাদেরকে যে প্রসেসগুলো শেয়ার করব ভবিষ্যতে, আপনাদেরকে নিয়ে আমি এই অ্যাকাউন্টে আমি ডিপোজিট করে আপনাদেরকে সাথে নিয়ে আমি লাইভে ট্রেডিং করে দেখাবো এবং একটা অ্যামাউন্ট কিভাবে গ্রো আপ করতে হয় স্টেপ বাই স্টেপ, কী মাইন্ডসেট আমাদের থাকতে হবে, এই বিষয়গুলো ধীরে ধীরে আপনাদেরকে শেয়ার করব। সো এখানে রিয়েল অ্যাকাউন্টে আমি ক্রিয়েট করতে যাচ্ছি। ডেমো অ্যাকাউন্টে যেটা হবে যে দেখেন আপনার এখানে একটা ডেমো অ্যাকাউন্ট আছে অলরেডি স্ট্যান্ডার্ড। সো আপনাকে $10,000, আমি যদি এটাকেও আর্কাইভ করে দিই, ডেমো অ্যাকাউন্টও আমি করে দিচ্ছি। ধরেন আমি একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করি। সো এখানে আচ্ছা, আমি এখান থেকে ওপেনে ক্লিক করি। ওপেনে ক্লিক করে আমরা সবসময় জিরো অ্যাকাউন্ট ইউজ করব। সো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। সো আমার এটা ডেমো অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতে যাচ্ছি। দেখেন রিয়েলে দেখেন এই যে দুইটা জিনিস আছে, স্টার্টিং ব্যালেন্স, যেহেতু ডেমো আমরা ইউজ করছি সো তারা একটা ব্যালেন্স দিবে, যেই ব্যালেন্সটা ইউজ করে আমরা আমাদের প্র্যাকটিসটা করতে পারবো। ডেমো অ্যাকাউন্ট ইজ ওনলি ফর প্র্যাকটিস। আর রিয়েল অ্যাকাউন্টে দেখেন এখানে টাকার কোনো অপশন নাই, আপনি এখান থেকে ডিপোজিট করে এই টাকাটা নিয়ে আসতে হবে, জাস্ট পার্থক্য এতটুকুই। সো আমরা একটা ডেমো অ্যাকাউন্ট করি, একটা রিয়েল অ্যাকাউন্ট করি। তো এখান থেকে আমি নিকনেম জিরো, আচ্ছা এটা ধরেন আমি দিয়ে ডেমো তারপর লেভারেজ টেভারেজ এগুলো যেভাবে আছে সেভাবে থাকুক, এবং এইখানে যেই একটা পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি। তো আমার একটা ডেমো অ্যাকাউন্ট হয়েছে কিন্তু, হ্যাঁ। সো এখান থেকে আমি রিয়েল অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে যাচ্ছি। সো আমি এখান থেকে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করি। এই অ্যাকাউন্ট কিন্তু আর নতুন একটা এক্সনেস অ্যাকাউন্ট না, এটা এক্সনেস অ্যাকাউন্টের ভিতরে আমি রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি অথবা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। সো এখান থেকে ওপেন অ্যাকাউন্টে ক্রিয়েট করে যেতে পারবো। সো জিরোতে গেলাম, কন্টিনিউতে ক্লিক করলাম এবং আমি এটা রিয়েলি ক্রিয়েট করতে যাচ্ছি। সো এইখানে আমি আচ্ছা আমি একটা পাসওয়ার্ড দিই। দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি। তো আমার একটা ডেমো অ্যাকাউন্ট, একটা রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? ডেমো অ্যাকাউন্টে আপনি যেই পরিমাণ টাকা আপনি এখানে ঢুকাইতে পারবেন, মানে প্রথম অবস্থায় $200 হলে $200, $100 হলে $100, ওই পরিমাণ আপনি টাকা নেবেন, ঠিক আছে? আর রিয়েল অ্যাকাউন্ট এবং ডেমো অ্যাকাউন্টে যদি আপনি এখানে $10,000 নিয়ে নিতে পারবেন, বাট মানে সাইকোলজি বিল্ড আপ হবে না, কারণ আপনি মানে এখানে কোনো আপনার অনুভূতি থাকবে না। কারণ আপনি যখন রিয়েলি টাকা এখানে ঢুকায় তারপর আপনি কাজ করতে যাবেন, তখন এটা মানে আপনি বুঝতে পারবেন আর কি যে জিনিসটা একটু লস করলে কেমন ধরে আর কি। সো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে রিয়েল অ্যাকাউন্ট এটা, এবং এটা একটা জিরো অ্যাকাউন্ট। সো এখান থেকে ডেমো অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছি, ডেমো অ্যাকাউন্ট। সো আমরা এই রিয়েল অ্যাকাউন্টের এখানে ট্রেডে ক্লিক করলে দেখেন দুইটা অপশন আসবে, একটা এক্সনেস টার্মিনাল আর একটা মেটা ট্রেডার 5। সো আমরা এক্সনেস টার্মিনাল ইউজ করে আমরা কাজটা করব। সো এখান থেকে মেটা ট্রেডার 5 এটাও অনেক অ্যাডভান্স। সো আমরা এক্সনেস টার্মিনালে ক্লিক করলাম। ক্লিক করার পর
যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমি যদি এইখান থেকে ডেমো অ্যাকাউন্টে যাই এবং এইখান থেকেও ট্রেডে ক্লিক করে এক্সচেঞ্জ টার্মিনালে ক্লিক করে যাই, আপনি কিন্তু সেম অপশনটা দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট এবং এটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। সো আমি একটু দেখাই যে ডেমো অ্যাকাউন্ট এবং রিয়েল অ্যাকাউন্টের মধ্যে কোনো পার্থক্য নাই। জাস্ট আপনি রিয়েলি টাকা ঢুকাইতে পারতেছেন না বিধায় আপনি ডেমো অ্যাকাউন্টটা দেখছেন আর কি। হ্যাঁ, সো আপনি একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমার মতো করে একটু দেখবেন আর কি। সো এখানে অনেকগুলো অপশন আছে দেখেন। উপরের দিকে হচ্ছে গোল্ড ইউএসডি, বিটিসি, ইউরো ইউএসডি, এমনিতেই কিছু পেয়ার এখানে বুকমার্ক করা আছে। আপনি চাইলে এইগুলোকে কেটে দিতে পারবেন, ঠিক আছে। তো আমি হচ্ছে এখান থেকে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আচ্ছা এটাকে আমি হচ্ছে একটু হাইট দিই এখান থেকে, আমি আস্তে আস্তে দেখাচ্ছি। সো ধরেন আমি প্রথমেই গোল্ড এবং ইউএসডিতে গেলাম। তো প্রথমে আপনি এখানে যে ক্যান্ডেল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে অনেক টাইপের ক্যান্ডেল দেখতে পারবেন। এক একজনে এক একটা ক্যান্ডেল ইউজ করে মানে তারা মজা পায় আর কি, বা আরাম পায়। সো আমি হচ্ছে ক্যান্ডেলটা ইউজ করি। ক্যান্ডেলস হলো ক্যান্ডেল আছে, অথবা এখান থেকে হাইকেনাশি আছে। সো আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। আমি হচ্ছে এখান থেকে হলো ক্যান্ডেল যেটা শুধু ক্যান্ডেল যেটা আছে এটা ইউজ করব। এখানে টাইম ফ্রেম আছে, এই ক্যান্ডেলের বাম পাশে দেখেন টাইম ফ্রেম আছে। বিভিন্ন টাইম ফ্রেমের আপনি হচ্ছে ক্যান্ডেল দেখতে পারবেন। আমি যদি ধরেন 1 মাসের ক্যান্ডেল দেখি, তাইলে দেখেন 1 মাসে এই গোল্ড কতটুকু মুভ করেছে, 1 মাসে কতটুকু উপরের দিকে গিয়েছে, ঠিক আছে। এবং এই এই প্রত্যেকটা ক্যান্ডেল আমি যদি এটা একটু জুম করি, কন্ট্রোলে ক্লিক করলে এটা জুম হবে, মানে একটু বড় হবে ক্যান্ডেলটা। সো আপনি হচ্ছে কন্ট্রোল ছাড়া এমনিতেই আপনি হচ্ছে টানাটানি করলে ডান পাশে অথবা বাম পাশে যাবে। সো এই ক্যান্ডেলটা দেখেন, এটা একটা আপনার কি বলে নীল কালারের ক্যান্ডেল, মানে ব্লু ক্যান্ডেল। ব্লু মানে হচ্ছে এখানে বাই হয়েছে, আর রেড মানে হচ্ছে সেল হয়েছে। সো এই মাসে দেখতে পাচ্ছি আমরা ভালোই একটা ক্যান্ডেল, মোটামুটি এই ক্যান্ডেলটাতে আমরা বুঝতে পারছি যে বাই হয়েছে, ঠিক আছে। বাই বেশি হয়েছে, বা মানে ক্যান্ডেলটা বায়ের দিকে গিয়েছে। যারা বায়ার আছে তারা এই ক্যান্ডেলটাকে ওই দিকে নিয়েছে। আমি আবারও বলি যে এই মার্কেটে নিজস্ব কোনো টাকা বা নিজস্ব কোনো পয়সা নাই। এখানে যারা ট্রেড করে, এখানে ব্যাংক আছে, হেড ফান্ড আছে, আমরা বিভিন্ন ধরনের ফান্ড বা কর্পোরেট যারা আছে এদেরকে দেখেছি, এবং আমরা যারা রিটেলার ট্রেডার আছি আমরা মূলত এই মার্কেটটাকে চালাই। সো আমি যদি এখান থেকে আরেকটু টাইম ফ্রেম কমাই, 1 ঘন্টার ক্যান্ডেলে আসি, তাইলে দেখেন লাস্ট আমাদের এইখানে টাইমটা পরিবর্তন করে দিই। এই যে এখানে ডান পাশে কোনায় এখানে মোড সেটিংস আছে, অথবা এই যে এখানে আছে, আমি হচ্ছে বাংলাদেশি টাইমে করে দিই। সো এই টাইমের এখানে ক্লিক করে আপনি হচ্ছে এটা ঠিক করতে পারবেন। সো এই যে এখানে ঢাকা আছে, ঢাকাতে ক্লিক করলাম, তাইলে দেখেন আমার টাইম পরিবর্তন হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে 14টা, মানে হচ্ছে 2টা বাজের ক্যান্ডেল। তো দেখেন এই সময়টাতে বায়াররা এখানে অ্যাক্টিভ হয়েছে, তারপরেও বায়াররা ছিল, আবার এখানে 12টার সময় সেলাররা বেশি ছিল, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে আপনি যদি এই টাইম ফ্রেমটাকেই একটু ছোট করে দেন, মানে আমি যদি এখান থেকে 5 মিনিটের ক্যান্ডেলে নেই, তাইলে দেখেন এখানে আরও একটু ওঠানামা আপনি দেখতে পাচ্ছেন। এর কারণ হচ্ছে যে আপনি 1 ঘন্টায় যেটা দেখছেন, মানে এই 1 ঘন্টায় আমরা দেখতে পাচ্ছিলাম যে 2টা থেকে 3টা পর্যন্ত এই বায়াররা ছিল। কিন্তু আপনি যদি 1 ঘন্টা মানে 5 মিনিটের ক্যান্ডেলে যান, তাহলে দেখবেন যে এখানে কিন্তু এটা কিন্তু 5 মিনিটের ক্যান্ডেল। এর আগের ক্যান্ডেলটা বায়াররা ছিল, এরপরে সেলাররা ছিল, বায়াররা ছিল, সেলাররা ছিল। সো এরকমভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? সো এখানে কিন্তু যে 1 ঘন্টাকে ভাগ করে, হ্যাঁ, 5 মিনিট আপনি দেখেন এখান থেকে শুরু, কোথায় 2টা 5, এই যে 2টা, আপনি এইখান থেকে শুরু করে এই ক্যান্ডেল থেকে শুরু করে একদম লাস্ট ক্যান্ডেল পর্যন্ত, এই ক্যান্ডেল থেকে শুরু করে একদম লাস্ট ক্যান্ডেল পর্যন্ত আমি যদি একটা নিয়ে আসি, আচ্ছা এইখান থেকে একটা রেঞ্জ নিয়ে আসি। আচ্ছা, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পুরোটা হচ্ছে আপনার 2টা থেকে 3টার ক্যান্ডেল মনে করেন। তো দেখেন এখানে আমরা যেটা 1 ঘন্টায় দেখেছি যে বায়াররা ছিল বেশি। সো আমরা কিন্তু 5 মিনিটের ক্যান্ডেলে আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে সেলাররাও ছিল।
তার মানে কি আপনি 1 ঘন্টায় যেটা দেখতে পারবেন 5 মিনিটে এসে এটার ভিন্নতা দেখতে পারবেন। আমি যদি এই 5 মিনিটটাকে কমায়া 1 মিনিটে নিয়ে আসি তাইলে দেখবেন যে এটা আরও বেশি, এই যে দেখেন এই 5 মিনিটেই এই পুরাটা জিনিসই হচ্ছে আপনার 1 ঘন্টার মানে একটা ডিউরেশন, 1 ঘন্টার একটা টাইম ফ্রেম, বাট এটা দেখেন 1 মিনিট 1 মিনিট করে প্রত্যেকটা ক্যান্ডেল, ঠিক আছে। তো যদি উপরের দিকে যাই, মানে উপরের দিকে হচ্ছে আপনার ব্লু ক্যান্ডেলগুলো যাচ্ছে, এর মানে হচ্ছে যে এটা এখানে বায়াররা অ্যাক্টিভ। আর এইখান থেকে এসে দেখেন সেলাররা অ্যাক্টিভ হয়েছে আবার, মানে রেড ক্যান্ডেল যেটা, এটা হচ্ছে সেলারদের ক্যান্ডেল। তার মানে আমি বুঝাইতে পারছি যে উপরের দিকে গেলে ব্লু ক্যান্ডেল হয় এবং বায়াররা অ্যাক্টিভ থাকে, এবং এই রেড ক্যান্ডেলগুলো দিয়ে আমরা হচ্ছে সেলারদেরকে বোঝাচ্ছি। এই জিনিসটা আমি আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, তো এটাকে আমি কেটে দিই। তো এইখানে বাম পাশে আরও অনেক কিছু টুল আছে। সো এইখানে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর, বিভিন্ন লাইন আছে। এই লাইনগুলো দিয়ে আমরা কি করতে পারি, অবজার্ভ করতে পারি মার্কেটটা কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে। তো এগুলাকে আমরা চাইলে আমাদের মতো করে ইউজ করতে পারবো। এখানে অনেক কিছু আছে, আমরা হচ্ছে এক এক করে ইউজ করব। এখানে ফিবোনাকি রিট্রেসমেন্ট টুল আছে, বিভিন্ন ধরনের টুল আছে। এই টুলগুলো আমরা আমাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করব। তো আমাদের এইখানে যে বিষয়গুলো মাঝে মধ্যে দরকার হবে এগুলাকে আমরা ফেভারিট করে রাখতে পারি, যাতে করে আমরা পরবর্তীতে ইউজ করতে পারি। সো ধরেন আমার এই টুলটা, এই যে এখানে যে রেক্টেঙ্গেল টুল, এটাকে দরকার হবে। সো এটাকে ফেভারিটে ক্লিক করলাম। সো দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে। সো আমি এটাকে উপরের দিকে রাখতে যাচ্ছি। এইখানে আমি দেখি আরও কিছু ফেভারিট করা যায় কিনা। আমার হচ্ছে এই পাথ যে টুলটা আছে এইটাও লাগবে, রেক্টেঙ্গেল, রোটেটেড রেক্টেঙ্গেল এটাও লাগবে। আমার একটা লাইন লাগতে পারে, যে ট্রেন্ড লাইন যেটা আছে এইটাও আমি একটু করে দেই। সো এই লাইনগুলো দিয়ে আমরা একটু রেঞ্জগুলো বুঝাইতে পারবো। যেমন আমি ধরেন এই লাইনের মাধ্যমে এখান থেকে ক্লিক করে আমি হচ্ছে শিফটে ধরে যদি আমি ক্লিক করি তাহলে এটা সোজা হবে, শিফটে ধরে রাখলাম। তো আমি দেখতে চাচ্ছি আর কি যে মার্কেট সর্বোচ্চ আজকে এই পর্যন্ত গিয়েছিল। সো এখনও পর্যন্ত নিচের দিকে আছে, তাই না? তো এই লাইন বা এই টুলগুলো এইভাবে কাজ করে আর কি। সো আমরা যখন যেহেতু একদম নতুন, সো আমরা এই টুলগুলো সম্পর্কে আরও বেশি পরবর্তীতে জানতে পারবো। সো এইখানে বিভিন্ন ধরনের আপনি হচ্ছে মেজার করার জন্য মার্কেটটা কোন পজিশনে আছে, কী আসো বিষয়, এগুলো দেখতে পারবেন। আপনি হচ্ছে টেক্সট আকারে লিখে রাখতে পারবেন, বিভিন্ন নোট টুট করতে পারবেন যে আজকের এই দিনে মার্কেটটা কোন কোন পজিশনে বা এই মুমেন্টে মার্কেট আমার সাথে কী করেছিল। সো এই জিনিসগুলো আপনি হচ্ছে টেক্সট আকারে লিখতে পারবেন। এখানে বিভিন্ন শেপের টুল আছে, এই শেপ টুলগুলো এখান থেকে ব্যবহার করতে পারবেন। এত কিছু আমাদের দরকারও হয় না যখন আমরা কাজ করি, কিছু কিছু টুল দরকার হয়। এখান থেকে বিভিন্ন ইন্ডিকেটর আছে, বিভিন্ন ইন্ডিকেটর টেমপ্লেট আছে। তারপর হচ্ছে আপনার এখানে ক্যান্ডেল তো উপর থেকে দেখাইলাম, টাইম ফ্রেমটা দেখাইলাম, তাই না? এখানে প্লাস আইকনে ক্লিক করলে আপনি আরও কিছু দেখতে পারবেন, অনেক কিছুই দেখতে পারবেন। ঠিক আছে, আমরা এখানে যাওয়ার পরে এই যে এই 3 বারে ক্লিক করার পর দেখেন এইখানে বিভিন্ন ইনস্ট্রুমেন্টসের জায়গায় আমাদের বিভিন্ন আমরা যে ফরেক্স মার্কেটে যেই এগুলোতে ট্রেড করব, যেমন এখানে বিটিসি আছে, গোল্ড আছে, ইউরো ইউএসডি আছে, হ্যাঁ। তারপর এখান থেকে এইগুলো ফেভারিট করা আর কি এখানে 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 আসছে। তো আমি যদি এই ফেভারিটের এইটার উপরে ক্লিক করি তাহলে দেখেন, আমি যদি শুধু মেজর কারেন্সিগুলো নিয়ে কাজ করতে চাই, এখানে ক্লিক করলে দেখেন এই পৃথিবীতে মানে যারা ট্রেডিং করে এরা কোন কোন মেজর কারেন্সিতে ট্রেডিং করে। ইউরো ইউএসডি আছে, তারপর হচ্ছে আপনার জিবিপি ইউএসডি আছে, নিউজিল্যান্ড ইউএসডি আছে, নিউজিল্যান্ড ডলার, হ্যাঁ। এইভাবে আপনি যদি শুধু বিটিসি নিয়ে কাজ করেন, এখান থেকে বিটিসি যে ক্রিপ্টো আর কি, মানে সরি বিটিসি না, ক্রিপ্টোতে ক্লিক করলে দেখেন বিটিসি আছে, বিটিসি এআইইউডি, শুধু বিটিসি আছে, বিটিসি ইউএসডি এরকম থাকতে পারে, ইথেরিয়াম আছে, তাই না? আপনি যদি এখান থেকে যে দেখেন মোস্ট ট্রেডেড, এখান থেকে যদি ক্লিক করেন তাইলে আপনি বুঝে যাবেন যে মোস্ট অফ দ্য পিপল কোন জিনিসগুলো নিয়ে ট্রেড করে। সো এর বাইরে আপনার যাইতে হবে না, মূলত মোস্ট ট্রেডেড যেগুলো, যেমন গোল্ড ইউএসডি আছে, সো উপরে এটা বুকমার্ক করা আছে। আপনি যদি চান যে না আমি এখান থেকে জিবিপি ইউএসডিটা আমি হচ্ছে এখান থেকে কি করব, প্লাস আইকনে ক্লিক করে, যে এখানে প্লাস আইকনে ক্লিক করে আমি জিবিপি ইউএসডিটাও আমি এখানে
কি করে দিব, এটা অলরেডি আছে কিন্তু এখানে। তো মোস্ট ট্রেডেড যেখানে আছে এইখানে যদি আপনি ক্লিক করেন তাইলেই আপনি হচ্ছে আপনার কাঙ্ক্ষিত যে বিষয়গুলোতে আমরা ভবিষ্যতে ট্রেড করব এগুলো পেয়ে যাবেন। এবং আপনি আপনার ইচ্ছা মতো এখানে উপরের দিকে বুকমার্ক করে রাখতে পারবেন, অপশন আছে। ধরেন আমি ইথেরিয়ামকে বুকমার্ক করতে যাচ্ছি, সো ইথেরিয়ামে যদি ক্লিক করি এখান থেকে ফেভারিট না, আমি হচ্ছে মোস্ট ট্রেডেডে যাই, এখান থেকে ইথেরিয়ামে এখানে ক্লিক করি, তাহলে দেখেন এখানে ক্লিক করি এটা কিন্তু চলে আসবে এখানে, সরি ইথেরিয়াম, এই যে দেখেন ইথেরিয়ামটা চলে আসছে। ঠিক আছে, সো আমি যদি চাই এখান থেকে এটাকে ডিলিট করে দেবো, ডিলিট করে দিই, সমস্যা নাই। সো এই জিনিসটা আমি আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে, তো আপনার এইখানে এই যে এইখানে অনেক বিষয় আছে, যেমন এখানে বিভিন্ন স্টক আছে যেটা আমরা অবশ্যই আমাদের বাংলাদেশ থেকে আমরা ওইভাবে করতে পারবো না। তারপর হচ্ছে আপনার মেজর্স মেটালস, এই যে বিভিন্ন গোল্ড টোল্ড, হ্যাঁ, সিলভার টিলভার এগুলা। সো এটা আমরা বেশিরভাগ সময় গোল্ডেই আমরা ট্রেড করব। সো আমরা মোস্ট ট্রেডেডের ভিতরে গোল্ডটা পেয়ে গেছি, সো আমাদের অন্য জায়গায় যেতে হবে না। ঠিক আছে, সো আপাতত এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে ফরেক্স মার্কেটে এই জিনিসগুলোতে ট্রেড করা যায়। এখানে আপনারা একটু দেখবেন যে এখানে কী কী আছে। ঠিক আছে, এবং আমরা যদি বাম পাশ থেকে সরে যাই, এখানে তো আমরা বিভিন্ন টুল পাইলাম যেগুলো দিয়ে আমরা এই মার্কেটটা কোথায় কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, বা এখানে বিভিন্ন ফান্ডামেন্টাল বিভিন্ন টেকনিক্যাল জিনিসপাতি আছে, এগুলো আমরা মানে ট্র্যাক করতে পারি। এবং আমাদের পছন্দ মতো কিছু টুল আমরা, যেমন ধরেন এই যে এই টুলটা দিয়ে আমরা এটা দিয়ে আমরা কী করতে পারবো, যে মার্কেটে এই জায়গায় গেছে, তারপর এখানে আসছে, তারপর এখানে গেছে, তারপর এখানে আসছে, তারপর এখানে যাচ্ছে। সো এইভাবে কিন্তু আমরা মার্কেটটাকে দেখতে পারতেছি, তাই না? ডান পাশে কোনো এখানে একটা সেটিং অপশন আছে, এই সেটিংয়ে ক্লিক করে আমরা চাইলে এই যে এখানে মোর সেটিংস আছে, আপনারা চাইলে এই ক্যান্ডেলের কালার মালা যে সিম্বল, যে এই যে সিম্বল আছে মানে আপনার ক্যান্ডেলের যে বডির কালার যেটা আছে, যেমন আমি যদি এটাকে হলুদ করে দিই দেন সব হলুদ হয়ে যাবে, আমি যদি সবুজ করে দিই সব সবুজ হয়ে যাবে। আপনি আপনার মতো করে এখানে কালার দিতে পারবেন। সো যেটা আছে বাই ডিফল্ট এটা আমি রাখি। আপনি চাইলে যে আপনার যে বারের কালার, হ্যাঁ, বারের কালার যেটা আছে মানে আপনার মানে সেলিং, এটা সেলিংয়ের বডি হচ্ছে লাল, তাই না? সেলিং ক্যান্ডেলের কালার হচ্ছে লাল। সো আমি হচ্ছে সেলিং কালারটা আমি হচ্ছে অন্য কোনো কালার দিতে পারবো। তবে এই কালার যে ব্যাকগ্রাউন্ডটা কালো, এটার মধ্যে এই মানে আপনার নীল কালার মানে ব্লু এবং রেডটাই যায়, মানে মোটামুটি হয়। তারপর হচ্ছে আপনার যে স্ট্যাটাস লাইন, এখানে আপনি কিভাবে দেখতে যাচ্ছেন, টিকার নাকি টিকার অ্যান্ড ডেসক্রিপশন দুইটাই, হ্যাঁ, কীভাবে কী দেখতে যাচ্ছেন, ক্যানভাসটাকে কিভাবে দেখতে যাচ্ছেন, এইখানে কি সলিড ব্যাকগ্রাউন্ডই থাকবে কালো নাকি গ্রেডিয়েন্ট থাকবে, এইখানে কি ধরেন আপনার যে এইখানে যে ডোরা কাটা যেই আপনার ঘর আছে এগুলো কি আপনি উঠায় দিবেন না কিভাবে কি করবেন। সো আমি যদি এখানে ক্লিক করি, আমি অন্য কোনো, যেমন আমি হোয়াইট কালারও দিতে পারবো, আমি হচ্ছে কালো কালারটা দিই কারণ চোখে ধরে হোয়াইট কালার দিলে। তারপর হচ্ছে গ্রিড লাইন, এই গ্রিড লাইনটা আমি নান করে দিতে পারি, গ্রিড লাইন না দিলেও কিন্তু ভালো দেখায়। সো আমি হচ্ছে এটাতে ওকেতে ক্লিক করে দিলাম। সো এইভাবে কিন্তু আমরা ক্লিন রাখতে পারি। ঠিক আছে, ডান পাশে এখানে প্রাইস দেখতে পাচ্ছি। ঠিক আছে, উপরে এখানে আমাদের প্রোফাইল ডিপোজিট করলে ডিপোজিট, এবং এইখানে মূলত যে অপশনটা দেখেন, আমি যদি ধরেন আমি আমার মানে মনে হচ্ছে যে এখন আমি সেল করবো আর কি। ঠিক আছে, আমার ডেমোতে আমি একটু সেল করে দেখাই। সো সেলে ক্লিক করলাম। এখন আমি কতটুকু প্রফিট চাচ্ছি, সো আমি এখান থেকে এই যে দেখেন এসএল নামে একটা অপশন আছে, স্টপ লস, এটা উপরের দিকে আমি এখানে রাখলাম স্টপ লস, এবং টার্গেট প্রফিট আমি এই পর্যন্ত প্রফিট করতে চাচ্ছি $3। ঠিক আছে, আমি যদি এখন, এবং এইখানে ভলিউম, এখানে যে লট সাইজ সেইগুলো নিয়ে আমরা ভবিষ্যতে কথা বলবো। সো ধরেন 0.01 থাকুক, অথবা ধরেন আমি 0.1 এটাই ধরি। তো দেখেন $21, যত বেশি লট সাইজ বাড়াবেন তত বেশি আপনি হচ্ছে এখানে দেখতে পারবেন যে না আপনার মানে অ্যামাউন্ট বাড়বে আর কি। সো 0.01 থাকুক, আমি একদম মানে চাচ্ছি যে কম যাতে আমার হয়। সো আমি চাচ্ছি যে এখানে একটা সেল করতে। সো আমি হচ্ছে $1 বিনিময়ে আমি হচ্ছে $4 আনতে চাই। সো অথবা ধরেন আমি এখানে যদি বাইতে ক্লিক করি, বাই, তো এখান থেকে আমি এসএল দিব, মানে হচ্ছে আমি চাচ্ছি যে $1.70 বা $1 বা $2 উপরে এই পর্যন্ত আমি লস করতে চাই। এখানে হিট করলেই কিন্তু আমি কি হয়ে যাব, বের হয়ে যাব, মানে আমার এতটুকু আমি করতে চাই। সো এটাই মজা আর কি। সো ধরেন আমি এখান থেকে আমি হচ্ছে কনফার্ম বাইতে ক্লিক করলাম। সো দেখেন আমার
এনাবল হচ্ছে ইএসএ ক্লিক করে দিই। সো দেখেন আমার এখানে কিন্তু আমি কতটুকু লস করতেছি এই জিনিসগুলো এখানে উপরে দেখতে পাচ্ছি আপনার, তাই না? উপরে টাকা চলে যাচ্ছে নাকি আমার লস হচ্ছে এগুলো দেখাচ্ছে। এবং দেখেন আমি একদম নিচের দিকে দেখেন ওপেন নামে একটা অপশন আছে, মানে আমি এই মুহূর্তে আমি কি করছি, একটা বাই নিয়েছি, ভলিউম হচ্ছে 0.01 লট, এবং এখানে যে কারেন্ট প্রাইস এবং ওপেন প্রাইস কত ছিল কি আসে বিষয় এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। তারপরে টার্গেট প্রফিট, হ্যাঁ, এবং এসএল মানে হচ্ছে স্টপ লস কেমন, মানে কত ডলার লস হইলে আমাকে বের করে দিবে মার্কেট থেকে, মানে এই ইয়ে থেকে বের করে দিবে, ওইটাই আমি দেখতে যাচ্ছি এখানে। তারপর হচ্ছে ওপেন টাইম, কখন আমি ওপেন করলাম। তারপরে আমার এখানে দেখতে পাচ্ছি যে একটা ফি তাদেরকে দিতে হয় প্রত্যেকটা ইয়েতে, যেহেতু তারা ব্রোকার, সো তাদের ইনকামেই মূলত এই ধরনের কমিশন তারা নেয়, এবং আমার লস হইলো নাকি লাভ হইলো এই জিনিসটা এখানে দেখতে পাবো আমরা, ঠিক আছে। এবং পেন্ডিং, আমরা ভবিষ্যতে যদি ধরেন আমি যদি এখানে পেন্ডিংয়ে ক্লিক করি, দেখেন মার্কেটটা ধরেন আমি যদি এখান থেকে যাই যে মার্কেটটা এইখানে আসলে আমি হচ্ছে একটা সেল নিব, মানে আমি এইখান থেকে একটা সেল নিতে চাচ্ছি। সো আমি তখন কি করতে পারবো, এইখানে আমি একটা পেন্ডিং অর্ডার আমি দিতে পারবো আর কি, ঠিক আছে। পেন্ডিং অর্ডার দিয়ে তারপর হচ্ছে আমি করতে পারবো, যখন ওই জায়গাতে মার্কেট আসবে তখন এই অর্ডারটা অ্যাক্টিভ হবে। সো এই জিনিসটা আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এগুলো আমরা ধীরে ধীরে জানবো, সমস্যা নাই। তারপরে হচ্ছে ক্লোজড, মানে আমি এখনও যে ওপেন অর্ডারটা আছে এটা ক্লোজ করি নাই, সো এই কারণে সে আমাকে এখানে দেখাচ্ছে। সো আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো যে আমার মার্কেটটা কোথায় যাচ্ছে। আমি চাচ্ছিলাম যে উপরের দিকে, আমি একটা বাই করেছি, মানে আমার কথা ছিল যে মার্কেটটা উপরের দিকে যাবে, কিন্তু মার্কেটটা কিন্তু নিচের দিকে চলে আসতেছে। তার মানে কি আমি হচ্ছে হয়তোবা দেখেন $1 উপরে লস হয়ে গেছে, অথবা মার্কেটটা উপরের দিকে যদি যায় তাহলে আমি প্রফিট করব, ঠিক আছে। সো এইভাবে মূলত ট্রেডটা প্লেস হয়। দেখেন আমার কথা অনুযায়ী মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে, আমি যেটা প্রেডিক্ট করেছিলাম। সো হয়তোবা ওই দিকে যাবে। আমরা চাইলে এইখানে ক্লিক করে কি করতে পারবো, আমরা হচ্ছে স্টপ লসটা আরেকটু বাড়াই দিতে পারবো, টেক প্রফিটটা আরও উপরের দিকে নিয়ে আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রফিটটা আরও বাড়াইতে পারবো। সো ফরেক্স ট্রেডিংয়ে যেটা হয়, বাইনারি ট্রেডিংয়ে আপনার এখানে কোনো হাত থাকে না, কিন্তু এই ধরনের রিয়েল যে ফরেক্স ট্রেডিংটা আমরা করব, এখানে কিন্তু আমি আমার লস কতটুকু করব, প্রফিট কতটুকু করব, আমি এটাকে সীমাবদ্ধ করে দিতে পারবো। দেখেন আমার কিন্তু অলরেডি আমি কিন্তু লাভে ছিলাম, ঠিক আছে। যদি মার্কেটটা উপরের দিকে যায় তাহলে লাভ হবে, যদি নিচের দিকে আসে প্রফিট হবে, লস হবে। কতটুকু লস হবে, এখানে সর্বোচ্চ এখন দেখেন 2.29, মানে হচ্ছে এই যে দেখেন $2.29 আমার হচ্ছে কি হবে, লস হবে। সো দেখতেই পাচ্ছেন আমি যেভাবে প্রেডিক্ট করছি মার্কেট উপরের দিকে যাচ্ছে, আমি হচ্ছে 3.13 এইটা যদি হিট করে তাইলে কিন্তু আমার এই অর্ডারটা ক্লোজ হয়ে যাবে। আমি আশা করি বুঝাইতে পারছি আপনাকে। সো আপনি যদি এই যে একটা 1 মিনিটের ক্যান্ডেলে কিন্তু আমি এটা নিয়েছি। সো এই প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে 1 মিনিটের ক্যান্ডেল, ঠিক আছে। আমি চাইলে যদি ধরেন আমি $1 প্রফিট করেছি, আমি চাইলে এখন বের হয়ে যাব, আমি এখানে যে ক্লোজ অর্ডারে ক্লিক করে অথবা এখানে ক্লিক করলেই অর্ডারটা ক্লোজ হয়ে যাবে। সো ধরেন আমি এখানে ক্লোজ করে দিই আপাতত, যে কনফার্মে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। তো ধরেন আমার $500 ছিল, 99 সেন্ট আমার যে ইনকাম হয়েছে $1.10 এবং 11 সেন্ট তার কমিশন যেটা এটা সে কেটে নিয়েছে। সো এখানে যত ভলিউম বাড়াবেন, দেখেন আমার মাত্র $500 তো এখানে তারা ভলিউম দিয়ে, এখানে লট সাইজ তারা দিয়ে আমাদেরকে লেভারেজ দিচ্ছে, এই কারণে মূলত আমরা ট্রেড প্লেস করতে পারছি। আমি এইখানে লেভারেজ কি, তারপরে মার্জিন কি, তারপরে হচ্ছে আপনার লট সাইজ কি, এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে আপনাদেরকে ভবিষ্যতের ক্লাসগুলোতে আমরা বলবো। সো আমি গত ক্লাস যেটা দেখাইছি ওইখানে একটা এক্সনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে কীভাবে ভেরিফিকেশন করতে হয় তা দেখাইছি। আজকের এই পর্বে মোটামুটি এক্সনেসের যা যা দরকার মোটামুটি একটা ট্রেড প্লেস করেও দেখাচ্ছি যে কীভাবে ট্রেড প্লেস করে। সো আমি দেখেন এখান থেকে যে ক্লোজে ক্লিক করে আমরা কিন্তু ক্লোজ হয়ে গেছে অলরেডি, এই অর্ডারটা দেখতে পাচ্ছি। আমি যদি ধরেন এখন চাই যে না আমি একটা সেলিং অর্ডার নিব,
হ্যাঁ সেলে ক্লিক করে। তো উপরের দিকে স্টপ লস থাকে দেখেন, এই যে সর্বোচ্চ আমি যদি লস করতে চাই উপরের দিকে গেলেই লস। তো 2 মানে আমি $2 লস করতে চাই বা $1 লস করতে চাই ধরেন এরকম, এবং আমি ধরেন আরও $2 লাভ করতে চাই। এখানে লস সাইজ যদি বাড়াই তাহলে এখানে অ্যামাউন্ট বেড়ে যাবে। সো এখানে দেখেন টেক প্রফিট এবং এসএল এখানে আছে। তো আমি হচ্ছে কনফার্ম সেলে ক্লিক করলাম, দেখেন আমার অর্ডারটা কিন্তু রান হয়ে গেছে এবং এইখানে আবারও আপনি ওপেন 1 দেখতে পাচ্ছেন, আমি একটা সেলিং অর্ডার নিয়েছি। বোঝা গেল? সো দেখেন আমার আমি ধরেন এখন আমি মার্কেট থেকে বের হয়ে যাব, দেখেন আমি কিন্তু লাভে আছি। আমার 45 সেন্ট, হ্যাঁ 25 সেন্টের মতো, যে দেখেন এখানে কিন্তু ওঠানামা করতেছে, মার্কেট যেভাবে মুভমেন্ট করতেছে এইভাবে আসতেছে। তো ধরেন আমি এখন এটাকে কনফার্ম করে দিই, তার মানে দেখেন আমার হচ্ছে ক্লোজ, আমি এখানে লস করেছি, আমার এখানে তাদের কমিশন তো আছেই, পাশাপাশি আমি এই 0.02 এই অ্যামাউন্টটা আমি লস করেছি। আমি আশা করি বুঝাইতে পারছি। এইভাবেই কিন্তু আপনারা এই উপরের নিচে এই জিনিসগুলো একটু দেখবেন নিজেরা, এবং ডেমোতে আমি যেভাবে অর্ডার প্লেস করলাম, এসএল দেখাইলাম এবং টার্গেট প্রফিট দেখাইলাম। এবং এইখানে একটা টুল আছে, আপনারা যদি দেখেন, যেমন এই যে দেখেন এখানে লং পজিশন, হ্যাঁ আপনি কিন্তু ট্র্যাক করতে পারবেন যে আপনি কেমন, মানে ধরেন আমি একটা বাই করব, বাই করার পরে ধরেন আমার পজিশন হচ্ছে এতটুকু, আমি লস করতে চাই এতটুকু, $1 প্রফিট করতে চাই ধরেন আমি $4 মতো বা $3 মতো। সো আমি কিন্তু এখন কি করতে পারবো, যে এইখানে লং পজিশনে ক্লিক করে এই যে এইখানে আমি কিন্তু করতে পারবো। ঠিক আছে, আমার এই যে আমি কিন্তু ট্র্যাক করতে পারতেছি যে আমার এই জায়গাতে হচ্ছে ব্রেক ইভেন এবং এই জায়গাতে হচ্ছে মানে টেক প্রফিট টিপি এবং এসএলটা হচ্ছে এত। তো এখন কনফার্মে ক্লিক করলাম, তো আপনার অর্ডারটা এখন আছে দেখেন। তো আপনি কিন্তু এই যে এটা একটা এমনি ভিউইং, মানে ভিউ করার জন্য একটা টুল আর কি, যে আপনার মার্কেটটা কোন জায়গাতে আছে আপনি দেখতে পারতেছেন। এই যে নিচের এই জায়গাতে হচ্ছে স্টপ লস, উপরে হচ্ছে টেক প্রফিট, এখন মার্কেটটা আপনি দেখতে পারতেছেন আর কি। তো এখানে যে টুলগুলো দিয়েছে এক্সনেস, তারা অসাধারণ কাজ করেছে এবং আমরা কিন্তু বিভিন্ন টুলের মাধ্যমে আমরা দেখতে পারি যে না আমার মার্কেটটা এই জায়গাতে আছে। তো এইটার কাজ হচ্ছে এটা। সো এখানে আরেকটা অপোজিশন আছে, সেটা হচ্ছে শর্ট পজিশন। যদি কেউ সেল করে তাহলে অপোজিটটা সে করতে পারবে। এই শর্ট পজিশনে ক্লিক করলাম, দেখেন উপরের দিকে স্টপ লস এবং আপনি কত $, প্রফিট করবেন এখানে কিন্তু সে রিস্ক টু রিওয়ার্ড রেশিও দিয়েছে, দেখছেন রিস্ক টু রিওয়ার্ড রেশিও। সো এগুলো আমরা আস্তে আস্তে জানবো, রিস্ক টু রিওয়ার্ড রেশিও কী আসল বিষয়, এই জিনিসগুলো আমরা জানবো। ঠিক আছে, তো আমি আপাতত এইটা ক্লোজ করে দিই। তো আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে কাজ করে এই বিষয়গুলো। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। আপনারা জাস্ট আমি যে টুলগুলো দেখাইলাম একটু একটু করে ধরবেন, এবং আমাদের আরও অনেক ইন্টারেস্টিং জিনিসপাতি আছে মানে মার্কেটে। মানে আপনি তো অলরেডি বুঝতে পারলেন যে এইভাবে মানে অর্ডার ক্লোজ করা যায়, অর্ডার রান করা যায়। আমি বাই করব নাকি সেল করব এটা আমি বুঝবো কিভাবে, এই জিনিসগুলোই আসলে আমরা এই কোর্সে জানতে পারবো আর কি। ঠিক আছে, তো মার্কেট আর সো ডাইনামিক, আপনি যদি ভালো করে না জেনে না বুঝে আসেন, এটা তো আপনি ডেমো অ্যাকাউন্টে এখন হয়তো বা আপনার কোনো কোনো গায়ে লাগবে না, লস করলাম লাভ করলাম। কিন্তু যখন আপনি রিয়েলি টাকা লস করবেন, রিয়েলি টাকা লস করলে কিন্তু ভাই গা জ্বলে। ঠিক আছে, সো এই কারণে আগে জানতে হবে। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।